নমস্কার, আপনারা দেখছেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিরল। নমস্কার, সঙ্গে আমি সমিহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। গাটলাইনের বাজারের সমর্থনে এগিয়ে এলেন ইউথ স্কয়ার ক্লাবের কর্মকর্তারা। ড্রাগস মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পাথারকান্দিতে সভা। শিলচর মণিপুর রোডে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু। যুবশক্তি ক্লাবের উদ্যোগে ন্যাশনাল হাইওয়ের অংশ মেরামত। নিত্যস্বরূপী আয়োজিত 3 দিনের ভারতনাট্যম কর্মশালা বুধবার থেকে। ঘাটলাইনের বাজারের সমর্থনে এগিয়ে এলেন ইউথ স্কয়ার ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় জনগণ। এ নিয়ে কোনো রকমের বিতর্ক কাম্য নয় বলে মন্তব্য করেছেন তারা। এক সাংবাদিক বৈঠকে তারা জানান, পুরসভার পক্ষ থেকে প্রথমে বাজার উচ্ছেদ করা হয়। এরপর এলাকাবাসীর বিশেষ অনুরোধে ফের বাজার খোলার অনুমতি দেন পুরপতি। এ নিয়ে অযথা বিতর্ক কাম্য নয়। বাজারটা বেশ হাজার খানেক মানুষেরই এখানে বলে গেলে যে একটা সাপোর্টিভ নিয়ে চলে, সারা দৈনন্দিন সাপোর্টে। এবং আমরা পদ্ধতির বাজার কতদিন ধরে এখানে বাজারটা চলছে। এবং সবচেয়ে বড় কথা কি, এখানে যারা ভেন্ডার আছে তারাও বেনিফিটের এখান থেকে এখানে তাদের মালপত্র বিক্রি করতে পারে। তারা বিক্রি করতে সেটা, কিন্তু আমরা যারা এখানে দৈনন্দিন কনজিউমার যারা, আমরা খুব উপকৃত হয়েছি। সেই অবস্থায় যখন বাজারটা মোবাইল হয়েছিল তখন আমরা যে করেছি, আমরা তারপরে আবার প্যানেলে আবার করছি চেয়ারম্যানের সঙ্গে পৌরসভা। তো তাই এসব করতে যে ঠিক আছে, আমরা বাজারটা আমরা আবার যারা রেস্টোরেশনের বন্দোবস্ত করবো, অ্যাকর্ডিংলি তাই রেস্টোরেশন করছেন। এখানে কার লাভ কার লোকসান, এটা আমি তো মনে করি 99% মানুষের লাভের লিগে এটা করা হয়েছে। এখানে যারা কিছু সবারই লাভ, লোকসান কারো বলে তো কিছু নাই। তবে হ্যাঁ, এখানে দুটা ড্রেনেজ প্ল্যান যেগুলো তো পৌরসভা করছে আমরা মেনটেন করবো, গার্বেজ আমরা শিফট করবো, এগুলো পৌরসভা চেয়ারম্যান নিজে করতে। এই ক্ষেত্রে তো কারো অসুবিধা থাকার কথা না। এবং সবচেয়ে বড়টা, সবারই সুবিধা এই বাজারটা এখানে হয়ে গেছে, সবই বেনিফিটেড, এভরিবডি বেনিফিটেড। এটাই আমার বক্তব্য। এবং আমি চাইব যাতে এখানে পুরোনো একটা প্রস্তুতি কথাবার্তা কিছু যদি না হলে বিতর্ক হওয়ার দরকার নেই, আমাদের সবারই বেনিফিটেড লেখা। যাই হোক, এটার সাথে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছিলেন যে নানা রকম অবজেকশন আসছে এখানে, এবং ড্রেনেজের সমস্যা, দাবিদের সমস্যার জন্য অনেকে কিছু ইয়ে করেছে, অবজেকশন করেছে। আমি বললাম ঠিক আছে, তো আপনি আসুন দেখুন, আপনি এসে। তারপরে উনি কথাবার্তা বললেন। আমি বললাম যে ওইখানে হাইওয়ের পাশে যে নতুন বাজারটা আপনার করেছে, ন্যাশনাল হাইওয়ের পাশে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনেই ঘটেছে। তো সেই জন্য আমি বলছি, দেখুন এরকম ওইখানে খোলামেলা জায়গাতে কোনো সমস্যা বাড়বে। আর এই জায়গাটা একটা, আমি বলবো যে পুরো সেফটি সাইড জায়গাটা, যেখানে সমস্যা হওয়ার কোনো কথা না। ড্রাগস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাথারকান্দিতে এবিপি উদ্যোগে এক সচেতনতা অভিযানের আয়োজন করা হয়। সংগঠনের কর্মী, সমর্থক ও ছাত্রছাত্রীদের নিয়ে পাথারকান্দি শহরে এক বিশাল র্যালি বের করা হয়। প্রত্যেকের হাতে প্লেকার্ড, ব্যানার ইত্যাদি ছিল। ঘন ঘন স্লোগানও দেওয়া হয়। র্যালি শেষে সচেতনতামূলক এক কথনাটিকা মঞ্চস্থ করা হয়।
শানু, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাতারকান্দি ইউনিটের সেক্রেটারি। আজকে আমরা পাতারকান্দি এবিপির সকল কার্যকর্তা এবং স্টুডেন্টরা মিলে একটি বিশাল অ্যান্টি ড্রাগস র্যালি আয়োজিত করা হয়েছে। এই অ্যান্টি ড্রাগস র্যালি আয়োজিত করার মেইন উদ্দেশ্য হলো আমাদের সমাজে যেভাবে ড্রাগস এবং নেশাজাতীয় জিনিস ছড়িয়ে পড়ছে এবং তার সাথে সাথে আমাদের যুব সমাজ এই নেশাজাতীয় জিনিসের আক্রান্ত হয়েছে, এই নেশাজাতীয় জিনিস যাতে আক্রান্ত না হয় আমরা এই র্যালি আয়োজিত করেছি। এবং শুধু স্টুডেন্টরা নয়, তার সাথে সাথে সকল মানুষকে আমি অনুরোধ করবো এই নেশাজাতীয় জিনিস থেকে দূর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। দীর্ঘদিনের অচলবস্থার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে শিলচর মণিপুর রোডের পণ্যবাহী ট্রাক চালকরা। মঙ্গলবার সকাল থেকে পুলিশের নিরাপত্তায় ট্রাক চলাচল স্বাভাবিক হয়। প্রথমে ট্রাকগুলো অসম সীমান্ত অতিক্রম করে জিরিবামে পৌঁছাবে। এরপর প্রশাসনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে প্রায় 150টি ট্রাকের কনভয় মণিপুরের অভ্যন্তরে পাঠানো হবে। স্বেচ্ছাসেবী সংস্থা যুবশক্তি ক্লাবের উদ্যোগে শিলচর শহরের 18 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ে রোডের একটি বড় অংশ মেরামত করা হয়। স্বেচ্ছা শ্রমদান ও ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে সংস্কার করা হয়। স্থানীয় জনগণ এবং দৈনন্দিন যাতায়াতকারীরা যুবশক্তি ক্লাবের এই উদ্যোগে প্রশংসা করেছেন। দ্রুত উদ্যোগ নেওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। নৃত্য সুরভি আয়োজিত 3 দিনের ভারতনাট্যম কর্মশালা বুধবার থেকে শিলচর সংগীত বিদ্যালয়ে শুরু হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এছাড়া নটরাজ মূর্তির পূজা করা হয়। কর্মশালা শেষে আগামী 11 জুলাই স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। वाङ्गमयम् आहार्यम्
चंद्र तारादि त्वं नुमः। সঙ্গীত বিদ্যালয় একবার জোরে হাততালি। কর্মশালা এবং প্রথমবারের মতো বঙ্গভবনের যে অনুষ্ঠানটি হবে, আমি এই 3 দিনের কর্মশালা খুব ভালো করে শিখবেন এরকম একজন গুণী শিক্ষক শিল্পী পেয়েছো তোমরা। যা শিখবে এই দুদিনে খুব মন দিয়ে শিখবেন। আর জয়ার কথা তো বলে লাভই নেই, জয়াকে আমি দীর্ঘদিন থেকেই চিনি। জয়া শিল্প সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা, সব রকমের সহায় সহযোগিতা ওর কাছ থেকে পাই। ও আমার ছোট বোন। আরেকজনের কথা আমার আজকে না বললেই নয়। জয়া এতটুকু এগিয়ে গেছে যার জন্য পিছনে যার অনুপ্রেরণা সব রকমের সহযোগিতা করেছে। ওনার স্মরণ করি। তো আজকে এই স্মরণ দিন বুধবার এত ভালো একটা জিনিসের তৈরি হচ্ছে, সেটা কর্মশালা। এই নৃত্যের কর্মশালা নৃত্য সুরভির আয়োজিত। আমি জানতে পারলাম যে 2014 সাল থেকে নৃত্য সুরভির শুরু হয়েছে, আর আজকে 2026, 12 বছর পেরিয়ে আজকে 13 বছরে পা দিয়েছে। এই যে চলার পথ, সেই চলার পথে অনেক কিছু দেখতে হয়েছে, সেখান থেকে অনেক কিছু শিখতে হয়েছে। জয়া চৌহান, আমি দিদি বলে ডাকি, ওনার যে চলার পথে উনি যে সময়টাকে বেঁধে নিয়েছে যে আমাকে মানুষের হতে হবে। এবার আমরা তাতে এই তার শিখেছি, সেটা পাওয়া যাবে। দেখ লাইক আমরা 1 2 3 4 1 2 3 4 1 बोलता है Five, 6, 7, go. কেসিগেন রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।